কুয়াকাটার রাখাইন কালচারাল একাডেমির ভবনটি কবে রাখাইনদের হবে এমন একটি প্রশ্ন ৩ দশক ধরে করে আসছেন পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন জনগোষ্ঠী। ১৯৯৬ সালে রাখাইনদের শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কুয়াকাটায় রাখাইন কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়, কিন্তু শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে এটি কোনো কাজেই আসেনি। রাখাইন কালচার একাডেমি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে রাখাইন কালচার একাডেমি কোনো কার্যকর না, তার জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর আমাদের যে গড়বাড়ি, যে রাখাইন ট্র্যাডিশনাল গড়বাড়ি, টঙের গড়, এটাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যার কারণে আমরা সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছি না। দীর্ঘ ১৯ বছর ভবনটিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের কুয়াকাটা শাখার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক রাখাইন কালচারাল একাডেমি থেকে অন্যত্র চলে যায়। দোকান আছে ৩টি, কিন্তু কেউ ভাড়া নেয় না। দোতলা ভবন পরিত্যক্ত। রাখাইন কালচারাল একাডেমি নামেই মাত্র, কিন্তু তাদের কোনো কৃষ্টি কালচার এবং তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলি যে প্র্যাকটিস করবে এরকম কোনোদিন আমরা দেখিনি। দ্বিতীয় তলায় কৃষি ব্যাংক নামে যে কৃষি ব্যাংক রয়েছে, সরকারি কৃষি ব্যাংক, সেই কৃষি ব্যাংক ব্যবহার করা হয়েছে দীর্ঘদিন, কিন্তু এখন বর্তমানে সেই কৃষি ব্যাংকও নাই এবং রাখাইনদের কোনো কালচার এখানে চলমান নেই এবং এটি অক্ষত অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন ৪,০০০ টাকার মাসিক চুক্তিতে ২০০৬ সালের ১ জানুয়ারি কৃষি ব্যাংকে ভবনটি ভাড়া দেওয়া হয়। ভাড়ার টাকা ব্যাংকে রাখা আছে বলেও জানান তারা। কালচারাল একাডেমি ১৯৯৬ সাল থেকে আমি এটাকে স্টার্ট করেছি। স্টার্ট করার প্রধানমন্ত্রীর কাছে আমি এটাকে ডিসিকে নিয়ে বা টিএনওকে নিয়ে একটা মিটিং করে আমি একটা ব্রিফ দিছি যে আমাদের একটা কালচারাল একাডেমি লাগে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দোকানকে আমি সেদিনকে তার আগে রবিলার আগে টিয়ানো উনি ওখান থেকে সব ফেলে দিয়েছিল। তারপর ওখানে আমাদের কমিউনিটি একজন মহিলা ছিল, তাদেরকে বলে আপনি ১ সপ্তাহ চলে যান। তারা ওরা চলে গেছে, দোকান কিন্তু সরে নাই। আবার দখলে আছে, ভাড়া করে খাইতেছে পাশে থেকে। এই টাকা কেনে আমি জানি না, এখনো সেটাকে রবি স্যারও নাই, আর এটা নিয়ে আমি কিছু করি না। এটা ব্যাংকে আছে, এটা ব্যাংকে সেদিনকে বলো ৯-১০ লাখ মতো থাকতে পারে, আমরা তো উঠাই না এটা। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের ভিক্ষু ইন্দ্রবংশ মনে করেন একাডেমিটি সচল করা প্রয়োজন। এটি করা গেলে রাখাইন সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যার কারণে আমরা সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছি না। আমরা চাই ওটা পুনরায় যদি আমাদেরকে করে দেয়া হয় বা ওই বিল্ডিংটা যদি ভেঙে আবার পুনরায় কালচারালের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমাদের যে নতুন প্রজন্মে যারা আসবে এরা আমাদের কালচারালগুলো ধরে রাখতে পারবে। যেমন আমাদের নিজেদের মধ্যে রাখাইনদের গান, রাখাইনদের যে নৃত্য রয়েছে, রাখাইনদের যে ধর্মীয় উৎসব কার্যক্রমগুলো রয়েছে, এগুলো যদি সেখানে কালচারালের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে শেখানো হয় বা সেখানে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়, এটা খুবই উপকারী হবে। রাখাইন কালচারাল একাডেমিটি চালু হলে ভূমিকা রাখবে কুয়াকাটার পর্যটন বিকাশে। আমাদের কুয়াকাটা এটা পর্যটক এলাকা, এখানে নানান দেশের পর্যটকরা আসে। তো এরা আসার পরে আমাদের রাখাইন সম্প্রদায় সম্পর্কে জানতে চায়, রাখাইন সম্প্রদায়ের কালচার সম্পর্কে জানতে চায়, রাখাইন সম্প্রদায়ের যে নিত্য প্রয়োজনীয় বা তারা কিভাবে বসবাস করে, তাদের যে সংস্কৃতি রয়েছে এই সম্পর্কে জানতে চায়। কিন্তু আমরা যদি সেভাবে একটা সংরক্ষণ করে রাখতে পারি সেখানে, তাহলে আমি মনে করি আমাদের এই কুয়াকাটার জন্য এবং আমাদের রাখাইন সমাজের জন্য অনেক উপকার হবে। রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, যিনি একই সঙ্গে রাখাইন কালচারাল একাডেমির সভাপতিও। আমি দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিটির মিটিং কল করব। মিটিং এ যে সিদ্ধান্ত আসবে তার আলোকে আমি ইনশাআল্লাহ প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। একটি সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতির সংরক্ষণে নেওয়া একটি উদ্যোগ ৩০ বছরেও কোনো কাজে আসেনি। রাখাইন সম্প্রদায়ের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় অপচয়। কুয়াকাটা দেশ বিদেশের পর্যটকের কাছে একটি আকর্ষণীয় স্পট, এ হিসেবে রয়েছে এর অসামান্য পর্যটন মূল্য। মোহাম্মদ সাইদুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।